আমি প্রকৃতিকে উপলব্ধি করি আমার কিছু ভালো লাগার দিক বিবেচনা করে। দেখেন, এই যে আমরা শহরে থাকি, শহরে থাকা মানুষ আর গ্রামে থাকা মানুষটা ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। আমি যে এই কতদিন আসলাম এখানে, আমাদের এইটা একটা গ্রামে আসছি বেড়াইতে। তো এই গ্রামে আমি এসে দেখলাম যে মানুষ প্রকৃতিতে থাকলে যে কত ভালো থাকে, কত রোগ মুক্ত থাকে, মানে সেইটাই এই গ্রামে এসে বুঝতে পেরেছি। তাছাড়াও এই যে এই গ্রামে যে খোলা মাঠ দেখাও, এই যে দেখেন এই খোলা মাঠ, ধরেন এই যে চারিদিকে মনে করেন যে খোলা মাঠ, আর এইদিকে কিছু খেজুর গাছ আছে, খেজুর গাছগুলো দেখাও, এই যে এই খেজুর গাছ। আর আমি এখানে তো দেখেন এই যে প্রকৃতির যে একটা নির্মম আবহাওয়া, প্রকৃতির যে একটা বাতাস, প্রকৃতির বাতাস আসলে কিন্তু আপনার সেই এসির বাতাসের মতো না। আর এসির বাতাসে যা ক্ষতিকর, এই প্রকৃতির এরিয়ায় ঠান্ডা বাতাসে কিন্তু তেমন ক্ষতি করে না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা জানেন? এই প্রকৃতির প্রেমে পড়া মানুষগুলো। আমি জানি না আমি প্রকৃতির প্রেমে পড়েছি কিনা, কিন্তু প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসা যেহেতু শহরে, সেহেতু আমি গ্রামে তেমন একটা আসি না, আসলেও মানে গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি সব সময় সব জায়গাতেই বলি। আর প্রকৃতিতে এমন এমন দৃশ্য আপনি দেখতে পারবেন যেগুলো আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রেই প্রতিফলিত হয়। যেমন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গোলটি, তো এই গোলটিটার আর এই যে এখানে একটা আছে হলো, কেমন এটা সোজা করে ধরো, এই যে এখানে আছে একটা গুটি। তো মজার একটা বিষয় বলি আপনাদের, হলো মনে করেন যে এই গুলটি আর গুটি যদি আমি আমি এটা চালাতে পারি না, কারণ আমি এটা আগে থেকেই বলবো, এটা আমার শহরে থাকি, আমি এটা চিনেও নে তেমন চালাতেও পারি না। এখন একটা শহরের একটা ছেলেকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে বলবো যে ভাইয়া তুমি এই গুলটিটা চালাও, তো সেই কিন্তু এই গুলটিটা চালাইতে ব্যর্থ হবে। এখন আমি যদি শহরের একটা ছেলের হাতে ইয়ার গান দিই, অথবা কোনো একটা ছোট পিস্তল রিভলভার দিই, যে খেলনা, যে এটা একটু শ্যুট করে দেখাও, তো অনেক সুন্দর পারবে। আবার আমি গ্রামের একটা ছেলেকে যদি বলি যে গোলটিটা দিয়ে একটা পাখি মেরে দেখাও, তো কিন্তু অনেক সুন্দর করে পাখি মারবে বলা যাবে না, কিন্তু গোলটির নিরিখটা কিন্তু ওর অনেক সুন্দর হবে। আবার তাকে যদি বলি যে তুমি ইয়ার গান চালাইতে পারো, তুমি রিভলভার চালাইতে পারো, সে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। এই যে এমন একটা ভেদাভেদ, এই যে গোলটির যুগটা এখন আমাদের জেনারেশনে দেখাই যায় না, এটা হচ্ছে আমার বাবার জেনারেশনের একটা জিনিস। আর এই যে এই কাচের, এই যে এই মার্বেল, এই 1 টাকা দামের এই গুটিগুলো আর এই গোলটি, মানে এই দুইটা মানে আমাদের শৈশবে এইগুলো তেমন করে ইফেক্ট ফেলে নাই, কিন্তু আমার বাবাদের শৈশবে এটা অনেক ইফেক্ট ফেলছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই দেখেন এইদিকে সারি সারি কত খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের এই বর্তমান প্রকৃতিতে এসে দেখি যে প্রকৃতি যতটা স্বাধীন আপনার হচ্ছে এই মানুষ কিন্তু এতটা স্বাধীন না। এই মানুষ এতটা স্বাধীন করে না, বাঁচতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।